হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু জব গাইড। আজ আমরা নিয়ে এসেছি এসএসজি কনস্টেবল 2021 রিজনিং ক্লাস 59 নিয়ে, যার মধ্যে আজকে আমরা 14/12/2021 শিফট 2-তে আসা সমস্ত রিজনিং সলভ করবো। অলরেডি আমাদের এই সিরিজের মধ্যে 8-9টা ক্লাস দেওয়া হয়ে গেছে, যা দেখো অবশ্যই দেখে নিও। আগামী পরীক্ষার জন্য কিন্তু আমাদের এই ধরনের প্রশ্ন বেশি করে প্র্যাকটিস করতে হবে। চলো দেখে নেওয়া যাক এই শিফটে কী ধরনের প্রশ্ন এসেছিলো। দেখো প্রথম প্রশ্ন বলছে এখানে কি, 9 জন বন্ধু এ থেকে আই অবধি একটা সারিতে বসে আছে উত্তর দিকে তাকিয়ে। আচ্ছা, প্রথমে আমি এটা এঁকে নিই। 9 জন আছে উত্তর দিকে তাকিয়ে, 1 2 3 4 5 6 7 8 9, হচ্ছে 9 জন আছে। এ হচ্ছে এখানে এইচ এর বাম দিকে দ্বিতীয়, তাহলে এইচ ধরো এই দিকে আছে, তার এক ঘর বাদ দিয়ে এই দিকে রয়েছে এ। এই হচ্ছে আবার বি এর বাম দিকে দ্বিতীয়, তাহলে বি ধরো এখানে আছে, তার বাম দিকে দ্বিতীয় মানে এখানে আছে। বি সারির প্রান্তে আছে। দেখো যদি আমি এ পারে বসে তাহলে এ পারে চলে যাচ্ছে এইচ আর এ, যেটা হবে না কখনো, তাহলে নিশ্চয়ই বি এখানে আছে। এক ঘর বাদ দিয়ে এইচ এখানে আছে, এক ঘর বাদ দিয়ে এ আছে এখানে। ঠিক আছে, বোঝা গেছে। এফ হলো, দেখো আমি বলছি কি এ এবং এইচ এর মাঝে, এফ রয়েছে এখানে এ এবং এইচ এর মাঝে, সব বসে গেছে এখান থেকে। ডি হলো এখানে আই এবং সি এর মাঝে, সি হচ্ছে আবার ই এর ডান দিকে থার্ড। দেখো এখানে সি হচ্ছে ই ডান দিকে, দেখো তাহলে ইকে আমাকে এখানে বসাতেই হবে, তবে ডান দিকে 1 2 3 সি যাবে এখানে। ঠিক আছে, আই এবং সি এর মাঝখানে ডি রয়েছে, তাহলে আই এবং সির মাঝখানে রয়েছে ডি, তাহলে এখানে পড়ে আছে জি। প্রশ্ন হচ্ছে সারির কেন্দ্রে কে বসে আছে, 4 4 বাদ দাও, তাহলে এখানে বসে আছে মাঝখানে কে, এ। এ হচ্ছে সারির কেন্দ্রে বসে আছে। ঠিক আছে, নেক্সট চলো। প্রদত্ত সংখ্যা জোড়ের সাথে একই রকমের মিল আছে, নিম্নের কোন জোড়টার আমাদের এখান থেকে বার করতে হবে। 3 6-এর সাথে মিল আছে 2 to 1 এর। ঠিক আছে, দেখো এখানে 3 আর 6 এই দুটো ডিভিশন করলে পাচ্ছি আমরা এখান থেকে 9, আর এখানে ডিভিশন করলে পাচ্ছি আমরা 5। এই 9 আর 5-এর মধ্যে গ্যাপটা কত না, 4-এর গ্যাপ। দেখো প্রত্যেকটা দেখো এইভাবে দেখো 7, এখানে দেখো হয়তো 9 দিয়ে 11, দেখো এখানে একটা মিল পাচ্ছি আমরা। কিন্তু এখানে দেখো 5 8 8 16 2 8-এরও কোনো মিল নেই। 2 1 3 6 8, এখানে দেখো 3, কোনো মিল নেই। একমাত্র দেখো 43 আর 263-র মধ্যে মিল পাচ্ছি। এদের মধ্যে ডিভিশন করার পর যে গ্যাপটা কিন্তু 4। তো আমার কাছে কিন্তু এই লজিকটাই মনে হয়েছে, তোমাদের কাছে অন্য কোনো লজিক থাকলে আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবে। নেক্সট চলো, নির্দিষ্ট কোডের ভাষায় দেখো বলছে টাটাকে লেখা হচ্ছে এইটা, টিএ কে লেখা হচ্ছে এইটা, সেক্ষেত্রে টাইটানের কোডটা কী হবে। টিএ হচ্ছে 401202, সেক্ষেত্রে টাইটানের কোডটা কী হবে। ঠিক আছে, আচ্ছা আমি এখানে কোড বসাচ্ছি। টি হচ্ছে এখানে 20, এ হচ্ছে 1, টি হচ্ছে 20, এ হচ্ছে 1, টি হচ্ছে 20, আই 9, টি হচ্ছে 20, এ 1, এন হচ্ছে এখানে 14। ঠিক আছে, টি হচ্ছে দেখো এখানে 20 থেকে দেখো 40 দেখো ইন্টু 2 হয়েছে, এখানে দেখো ইন্টু 1, দেখো এখানে কোনো চেঞ্জ হয়নি। 20 থেকে 20 দেখো এখানেও দেখো ইন্টু 1, কোনো চেঞ্জ হয়নি। আবার দেখো শেষেরটা দেখো আবার ইন্টু 2, তাহলে দেখো জাস্ট প্রান্তেরগুলো ইন্টু 2 আর মাঝেরগুলো কিন্তু সব ইন্টু 1, এখানেও তাই হবে। তাহলে 40 এখানে হবে, এখানে হবে এটা 28, বাকি সব যেরকম আছে 9201 409 201 28 201। দেখো এখানে অপশান সি হচ্ছে আমাদের এখানে রাইট আনসার, 409 201 28। ঠিক আছে, নেক্সট চলো। দেখো বলছে এখানে কোন বর্ণগুচ্ছটা বাকি থেকে ভিন্ন। দেখো এখানে যদি আমি কোড বসাই তাহলে কোনো লাভ হবে না, এখানে আমাদের দেখতে হবে কোনটা। দেখো এইটার মধ্যে দেখো ইউ হচ্ছে একটা ভাওয়েল, এটার মধ্যে দেখো এখানে ও হচ্ছে একটা ভাওয়েল, এখানে দেখো ই হচ্ছে একটা ভাওয়েল, কিন্তু এখানে কোনো ভাওয়েল নেই, তাই জন্য কিন্তু এটা বাকিদের থেকে ভিন্ন। ঠিক আছে, নেক্সট চলো। একটা মহিলার ফটোর দিকে তাকিয়ে নীরাজ বলল, সে হলো আমার ঠাকুরদার একমাত্র ছেলের মেয়ে। তাহলে আমার, তাহলে আমি, এটা ঠাকুরদা মানে এখানে একটা গ্যাপ আছে, বাবা বা মা, তার এইখানে ঠাকুরদা হলো, এই হলো ঠাকুরদার একমাত্র ছেলে মানে নিশ্চয়ই তার বাবা বা আমার বাবা, তাহলে বাবার মেয়ে। তার মানে এইখানে এই মহিলার কথা বলছে যে সে হচ্ছে কে না, এর বোন হয়। এখন বলছে নীরাজের সাথে ফটোর মহিলা কী সম্পর্ক না, নীরাজ কে হয় না, মহিলার ভাই হয়। অপশান ডি হচ্ছে এখানে রাইট অ্যান্সার। ঠিক আছে, নেক্সট চলো। দেখো বলছে প্রদত্ত শীট দিয়ে নিম্নের কোন ছক্কাটা তৈরি করা যাবে। ঠিক আছে, দেখো যখনই ভাঁজ করবো তখন কী হবে না, 5-এর বিপরীতে থাকবে এখানে 9, 8-এর বিপরীতে থাকবে এখানে 4, আর এখানে 2-এর অপোজিটে থাকবে কোনটা না, 6 থাকবে। ঠিক আছে, এবার দেখো কোন ছক্কাটা তৈরি করা যাবে। 4 5 2, 4 5 2। আচ্ছা দেখা যাক বাকিগুলো। 4 5 6, 4 5 6, 8 9 2, 8 9 2, 8 2 4, 8 2 4। দেখো 8 আর 4 তো রয়েছে বিপরীতে, তো পাশাপাশি কী করে থাকবে,
তো ডি তো হবে না। এবার দেখো ডি দিয়ে অপশান, দেখো অপশান এতে আছে ডি হবে না, বি তো হবে না, সি এবং ডি মানে ডি যেখানে এখানে আছে সেখানে তো হবেই না। তাহলে একমাত্র অপশান ডি হচ্ছে, কিন্তু এই অটোমেটিক্যালি চলে আসছে যে কেবলমাত্র সি হচ্ছে আমাদের এখানে অ্যান্সার। ঠিক আছে, এটাই বুদ্ধি করে করতে হবে। নেক্সট চলো, ওভেনের সাথে যদি বেকিং সম্পর্কিত হয় সেক্ষেত্রে নাইফ দিয়ে কী করি আমরা, না চপ করি বা কাটি আমরা, তাই না? চপিং হচ্ছে এখানে রাইট অ্যান্সার, অপশান সি। নেক্সট চলো, 5 বন্ধু একটা রেখায় দাঁড়িয়ে আছে উত্তর দিকে তাকিয়ে। আচ্ছা, 5 জন বন্ধু দাঁড়িয়ে আছে, 1 3 4 5। একজন উকিল এবং একজন বিচারপতি দুটো প্রান্তে রয়েছে। তো আমি ধরলাম এইখানে আছে উকিল, তাহলে এখানে রয়েছে কে, না বিচারপতি আছে। ঠিক আছে, আর উল্টোটা ধরতে পারি আমি, তাহলে এইখানটায় উকিল ধরলাম, তাহলে এখানে কে আছে, না বিচারপতি আছে। একজন বিজ্ঞানী একজন শিক্ষকের ডান দিকে আছে, ফার্মাসিস্ট বিচারপতি বাম দিকে আছে। দেখো এপারে যদি ধরি আমি সেক্ষেত্রে বাম দিক এই পারে হয়ে যাচ্ছে, তো এটা আমার হবেই না। তাহলে এইখানটায় ঠিক আছে, তাহলে এইটা হচ্ছে ফার্মাসিস্ট বসে আছে। ঠিক আছে, একজন বিজ্ঞানী শিক্ষকের ডান দিকে, তো নিশ্চয়ই শিক্ষক এই জায়গাতে আছে আর বিজ্ঞানী আছে এইখানে। ঠিক আছে, উকিল এবং বিজ্ঞানী মানে শিক্ষক আছে। তো বাম দিক থেকে গণনা করলে বিজ্ঞানী কোথায় আছে, দেখো বিজ্ঞানী কোথায় আছে, থার্ডে আছে, থার্ড মানে তৃতীয়তে রয়েছে, অপশান ডি হচ্ছে তৃতীয়। এপার থেকে দেখলেও তৃতীয়, এপার থেকে দেখলেও তৃতীয়। নেক্সট চলো, সঠিক মিলযুক্ত বর্ণগুচ্ছ বসাতে হবে এখানে আমাদের। কোডটা বসা সরাসরি, বি হচ্ছে 2, এই হচ্ছে 8, ও হচ্ছে এখানে 15, জি হচ্ছে 7, এম হচ্ছে 13, টি হচ্ছে এখানে 20, এল হচ্ছে 12, আর হচ্ছে 18, ওয়াই হচ্ছে এখানে 25। তাহলে এখানে কি বসবে, দেখো 15 পর 20, 20 পর 25, 25 পর কী হবে এখানে 30, 30 মানে 26 থেকে বিয়োগ করো কত পাচ্ছি আমি, 4 পাচ্ছি। 4 মানেই ডি, ডি হচ্ছে লাস্ট অক্ষরটা, অপশান ডি মানে QWD একমাত্র অপশান রাইট। নেক্সট চলো, দেখো বলছে এখানে ডিকশনারির সাহায্যে সঠিক ক্রম কোনটা হবে, CRE প্রত্যেকের মধ্যে আছে। ঠিক আছে, তাহলে আমি ফোর্থ, দেখো এখানে রয়েছে ই, এখানে রয়েছে এম, এখানে রয়েছে ও, এখানে রয়েছে এস, এখানে রয়েছে এস। ঠিক আছে, তাহলে এখান থেকে সবার আগে তো 1 যাবে, তাহলে 1 গেল সবার আগে। MNO তার মানে নিশ্চিত আবার যাবে কোনটা, 2 যাবে। ঠিক আছে, আচ্ছা 2 এর পর দেখো এখানে যাবে 3 যাবে, তাহলে 1 2 3 দিয়ে শুরু, দেখো একটাই অপশান আছে এখানে, অপশান বি হচ্ছে আমার এখানে রাইট, আর করা দরকার নেই। দেখো বলছে টেম্পারকে লেখা হচ্ছে এইটা, সেক্ষেত্রে পোস্টেডকে আমরা কি লিখব। ঠিক আছে, দেখো আমরা প্রথমে কোড বসাবো ডাইরেক্ট আমরা, TEM আগে লিখে নিই একটু, TEMPER, টেম্পারকে লেখা হচ্ছে QBJMBO। আচ্ছা এখানে দেখো পোস্টেড POSTED, কোড বসাই আমরা, টি হচ্ছে এখানে 20, ই হচ্ছে 5, এম 13, পি 16, ই 5, আর হচ্ছে 18, কিউ হচ্ছে 17, বি 2, জে 10, এম 13, বি 2, ও হচ্ছে 15, পি 16, ও হচ্ছে 15, এস 19, টি 20, ই 5, ডি হচ্ছে এখানে 4। তো এখান থেকে -3 পাচ্ছি, এখানেও -3, এখানেও -3, এখানেও -3, এখানেও -3, এখানেও -3। তো এখানেও দেখো -3 করলে পাচ্ছি আমরা এখান থেকে 13, এখানে পাচ্ছি দেখো -3 করলে পাচ্ছি এখান থেকে 12, এখানে পাচ্ছি আমি কত না 16, এখানে পাচ্ছি আমি 17, এখানে পাচ্ছি আমি 2, এখানে পাচ্ছি আমি 1। তাহলে এ বি, দেখো এ বি দিয়ে শেষ দেখো একটাই অপশান আছে এখানে, অপশান এ, আর করার দরকারই নেই। MLPQBA হচ্ছে আমার এখানে অ্যান্সার। দেখো এখানে বলেছে যে ভাগ মানে গুণ, যোগ মানে বিয়োগ, বিয়োগ মানে ভাগ, আবার গুণ মানে এখানে যোগ হলে তাহলে নিচের রাশিটার মান কত। তো সরাসরি এই চিহ্নগুলো চেঞ্জ করে বসাই আমরা, তাহলেই হবে। 11 প্লাস মানে কী বোঝাচ্ছে এখানে, প্লাস মানে বোঝাচ্ছে এখানে মাইনাস, তাহলে মাইনাস হলো। 5 ইন্টু মানে বোঝাচ্ছে কি এখানে, ইন্টু মানে বোঝাচ্ছে এখানে, আচ্ছা ইন্টু মানে যোগ বোঝাচ্ছে, তাহলে যোগ 18 হলো ব্র্যাকেটের মধ্যে। আচ্ছা মাইনাস মানে বোঝাচ্ছে এখানে ভাগ, ভাগ হলো, আর ভাগ মানে বোঝাচ্ছে এখানে কী বোঝাচ্ছে, দেখো এখানে ইন্টু বোঝাচ্ছে, ইন্টু হচ্ছে 17। তাহলে এখানে পাচ্ছি আমি কত না 6 পাচ্ছি, 6 আর 18 পাচ্ছি এখান থেকে 24, 24 ভাগ 8 ইন্টু হচ্ছে 17। তাহলে এখানে পাচ্ছি আমি 3 ইন্টু 17 মানে 51 হচ্ছে আমার এখানে রাইট অ্যান্সার, অপশান বি হচ্ছে এখানে রাইট অ্যান্সার। নেক্সট চলো, সঠিক সংখ্যা বসিয়ে আমাদের এখানে সিরিজটা সম্পূর্ণ করতে হবে। 105, 102, 96, 87, 75, তারপর হচ্ছে জিজ্ঞাসা চিহ্ন। এখানে -3, এখানে হচ্ছে -6, এখানে হচ্ছে -9, এখানে হচ্ছে -12, এখানে হচ্ছে -15, তাহলে এখানে কত হবে, নিশ্চয়ই 60 হবে। 60 হচ্ছে আমার এখানে রাইট অ্যান্সার। নেক্সট চলো, দেখো বলছে এখানে 27শে মে 2007 যদি রবিবার হয় সেক্ষেত্রে 25শে মে 2018 কোন দিন হবে।
দেখো ঠিক তার দুদিন আগে আমি প্রথমে বার করবো যে 27শে মে 2018 কোন দিন পড়বে, এইটা আগে আমি বার করব। দেখো প্রথমে 7 থেকে 8-এ যাচ্ছি, আমি মানে সালে যাচ্ছি। সেক্ষেত্রে দেখো লিপ ইয়ার হলে কী হবে না, দুটো হচ্ছে এখানে অড ইয়ার, ঠিক আছে, মানে দুটো হচ্ছে অড ডেজ, অড ডেজ। আচ্ছা 8 থেকে 9 যাচ্ছি আমি, একটা মাত্র অড। 9 থেকে 10 একটা, 10 থেকে 11 একটা, 11 থেকে 12 হচ্ছে দুটো, 12 থেকে 13 হচ্ছে একটা, 13 থেকে 14 হচ্ছে একটা, 14 থেকে 15 হচ্ছে একটা, 15 থেকে 16 হচ্ছে দুটো, 16 থেকে 17 একটা, 16 থেকে 18 হচ্ছে একটা, ঠিক আছে। তাহলে এখান থেকে পাচ্ছি আমি 3 2 5, এখানে 3 2 5 মানে 10 হয়ে গেল, 12 2 14, 14কে আমরা অড ডেজকে আমরা 7 দিয়ে ভাগ করি, দেখতে পাচ্ছি আমি কি না রিমাইন্ডার যেটা আছে সেটা কত না 0, অর্থাৎ 0 রিমাইন্ডার আসা মানে দিনটা আমার কবে হবে না সানডে, ঠিক আছে। অর্থাৎ 27শে মে 2018 হচ্ছে আমার রবিবার। আমাকে চেয়েছে কি এখানে 25শে মে চেয়েছে, মানে দুদিন আগে, তাহলে কি হবে শুক্রবার হবে এখানে। অপশান এ হচ্ছে আমার এখানে রাইট অ্যান্সার, ঠিক আছে। নেক্সট চলো, সঠিক নিয়োগযুক্ত বর্ণগুচ্ছ বসাতে হবে এখানে আমাদের। আচ্ছা প্রথমে আমি লিখিয়ে দিই, তারপর কোড বসাবো আমি। ROPEVSTI BOSE, সেক্ষেত্রে এটার কোড কী হবে, তাহলে এখানে হচ্ছে আর হচ্ছে 18, ও হচ্ছে 15, পি হচ্ছে 16, ই হচ্ছে 5, ভি হচ্ছে 22, এস হচ্ছে 19, টি হচ্ছে 20, আই হচ্ছে 9, বি হচ্ছে এখানে 2, ও হচ্ছে 15, এস হচ্ছে 19, ই হচ্ছে এখানে 5, ঠিক আছে। তাহলে 18 থেকে 22 মানে +4 +4 +4 +4, প্রত্যেকটা দেখো উপর থেকে নিচে দেখো +4 করে হচ্ছে, এখানেও তাই হবে। 6 মানে এখানে হচ্ছে এফ, 19 মানে এখানে হচ্ছে এস, 23 মানে হচ্ছে এখানে ডাব্লু, 9 মানে হচ্ছে এখানে আই, FSWI হচ্ছে এখানে অ্যান্সার অপশান বি। নেক্সট চলো, প্রদত্ত বিবৃতি অনুযায়ী বলছে কোন সিদ্ধান্তগুলো সঠিক এখানে। সমস্ত কেয়ারটেকার হলো এখানে স্কিল্ড, সমস্ত কেয়ারটেকার, তাহলে এইটা হচ্ছে আমার কেয়ারটেকার, এটা হচ্ছে আমার স্কিল্ড হলো, কিছু স্কিল্ড হলো হচ্ছে এখানে উকিল। আচ্ছা সমস্ত স্কিল্ড হলো আবার এখানে পেন্টার, ঠিক আছে, এটা হচ্ছে আমার পেন্টার। তো এখন প্রশ্ন হচ্ছে কিছু পেন্টার হচ্ছে উকিল, হ্যাঁ কিছু তো ঢুকে আছে এর মধ্যে, হবে এটা। কোনো পেন্টার উকিল না, দেখো নেগেটিভ তো হবেই না, কেউ মধ্যে এক হচ্ছে এখানে অনুসরণ করে, সব কটা পজিটিভ থাকলে তো নেগেটিভ এমনিতেই আসে না। নেক্সট চলো, নির্দিষ্ট কোডের ভাষায় দেখো বলছে রেওয়ারিকা লেখা হচ্ছে এইটা, সেক্ষেত্রে শীর্ষকে কি লেখা হবে REWARI, একে লেখা হচ্ছে কি 185231189, সেক্ষেত্রে SIRSA কে আমরা কি লিখবো, দেখো এখানে সরাসরি কোড ভাষা দেখো, আর এর কোড এমনিতেই হচ্ছে 18, E5, W23, A1, আর দেখো আর এখানে 18 আর আই হচ্ছে 9, দেখো ওপরে যা আছে নিচে দেখো সেম আছে, পুরো সেম কোডটাই এখানে বসে গেছে, মানে জাস্ট কোড বসাও, S19, I9, আর হচ্ছে 18, এস হচ্ছে 19, এ হচ্ছে এখানে 1, তাহলে 19918 অপশান ঠিকই আছে, অপশান ডি হচ্ছে আমার এখানে রাইট অ্যান্সার, ঠিক আছে। নেক্সট চলো, প্রদত্ত সংখ্যা সেটের সাথে বলছে একই রকমের মিল আছে কোন সেটটার, তো দেখো এখানে 12, 168 আর এখানে 7 দেওয়া আছে, তো এই সেটের সাথে মিল আছে নিম্নের কোন সেটটা দেখবো আমরা না, 12 সাথে আগে এই 7টা গুণ করে দাও, দেখো কত পাচ্ছি আমি 84 ইন্টু 2 মানে এখানে পাচ্ছি আমি 168। একইভাবে দেখো কোনটা হবে এখানে, দেখো 18 ইন্টু 10 করলে পাচ্ছি এখান থেকে আমরা 180 ইন্টু 2 মানে 360, হবে না এটা। 17 11 187, এটা তো হবেই না। 15 12 দেখো এখানে 180 পাচ্ছি ইন্টু 2 মানে তো এটাও হবে না। 14 আর 16 দেখো গুণ করলে পাচ্ছি এখান থেকে আমরা 224, তার সাথে ইন্টু 2 মানে 448। দেখো কী করে পাচ্ছি মুখে কী করেছি, দেখো 16 দ্বিগুণে তোমার 16 দ্বিগুণে 32, 32 আর 7 মানে এখান থেকে কত 224 পাচ্ছি, মানে 224 ইন্টু 2 মানে 448, অপশান ডি এখানে তিনটে হচ্ছে, মানে এমনিতেই তো অপশান ডি হবেই। নেক্সট চলো, দেখো বলছে এখানে ভেন ডায়াগ্রামে আয়তক্ষেত্র বোঝাচ্ছে এখানে পিপিল হ্যাভিং ব্লু আইস, ত্রিভুজ বোঝাচ্ছে পিপিল হ্যাভিং এক্সট্রা ফিঙ্গার্স, বৃত্ত বোঝাচ্ছে পিপিল হ্যাভিং ডিম্পলস। এখন বলছে পিপিল হু হ্যাভ এক্সট্রা ফিঙ্গার্স অ্যান্ড ব্লু আইস অ্যান্ড নো ডিম্পলস হলো হচ্ছে এ, আর পিপিল হু হ্যাভ এক্সট্রা ফিঙ্গার্স অ্যান্ড ডিম্পলস নো ব্লু আইস হলো হচ্ছে এখানে বি। তাহলে এ বি যোগফল, দেখো এক্সট্রা ফিঙ্গার মানে হচ্ছে ত্রিভুজের মধ্যে থাকবে, আবার আয়তক্ষেত্রের মধ্যে থাকবে, কিন্তু বৃত্তের মধ্যে থাকবে, দেখো নো ডিম্পলস বলেছে, তাহলে এমন একটা সংখ্যা যেটা ত্রিভুজের মধ্যেও আছে আবার আয়তক্ষেত্রের মধ্যেও আছে কিন্তু বৃত্তের মধ্যে নেই, তাহলে 28 হচ্ছে আমার সেই সংখ্যা, অর্থাৎ এখানে এর মানটা হচ্ছে এখানে 28। এইভাবে দেখো একইভাবে কি এক্সট্রা ফিঙ্গার মানে একইভাবে ত্রিভুজের মধ্যে থাকবে এখানে, ঠিক আছে। আর দেখো এখানে বলছে নো ব্লু আইস, মানে এখানে কিন্তু
আয়তক্ষেত্রের মধ্যে থাকবে না। তাহলে এমন একটা সংখ্যা হচ্ছে 15, যেটা বৃত্তের মধ্যে আছে আবার ত্রিভুজের মধ্যে আছে, কিন্তু এখানে আয়তক্ষেত্রের মধ্যে নেই। তাহলে বির মান হচ্ছে এখানে 15। এখন এ বির যোগফল বলেছে, মানে 43 হচ্ছে আমার এখানে অ্যান্সার। অপশান ডি হচ্ছে রাইট অ্যান্সার। নেক্সট চলো, সঠিক সংখ্যাটা বসিয়ে আমাদের এখানে সিরিজটা সম্পূর্ণ করতে হবে। 38, 120, 366, তারপর হচ্ছে জিজ্ঞাসা চিহ্ন। গ্যাপটা দেখো, গ্যাপটা কত পাচ্ছি এখান থেকে আমি? 2, 4, 8, 82 পাচ্ছি। এখানে পাচ্ছি আমি 46, এখানে পাচ্ছি 146, 246। তো দেখো এখানে দেখো ইন্টু 3-এর একটা মিল পাচ্ছি আমি, তো নিশ্চয়ই এখানেও একটা ইন্টু 3 হবে, অর্থাৎ 738-এর একটা গ্যাপ পাবো। এখন এটা যোগ করে দেখো কত হচ্ছে? 8, 6, 14, 4, 1, 6, 3, 9, 10, 0, 1, 11, 1104 এখানে বসবে। অপশানে দেখো মিলেও গেছে। অপশান ডি হচ্ছে আমাদের এখানে রাইট অ্যান্সার। নেক্সট চলো, ফাঁকা স্থানে সঠিক বর্ণের কম্বিনেশন বসিয়ে আমাদের এখানে সিরিজটা সম্পূর্ণ করতে হবে। BI ড্যাশ H ড্যাশ H ড্যাশ IS ড্যাশ O HB ড্যাশ SH ড্যাশ H। প্রথমে এ, তারপর ডি, এভাবে বসাবো আমরা। SO BH SO BH IO। দেখো BISHOH BISHOH BISHOH, দেখো মিলে গেছে এখান থেকেই, ঠিক আছে। এইটা হচ্ছে বাবার আছে বিশ্ব, BISHOH, এই ওয়ার্ডটা বাবার আসছে, মানে অপশান এ হচ্ছে আমাদের রাইট অ্যান্সার। নেক্সট চলো, দেখো নিচে দেখো ছবি ভেঙে কাগজকে ভাঁজ করে কেটে নেওয়া হলো। কাগজের ভাঁজটা খোলার পর নিম্নের কোনটাকে পাবো আমরা? 1, 2, 3, 4। দেখো যখনই ভাঁজ করতে নিচে আমি এইখানটায় গোল পাবো, তাহলে এই উপরে যখন খুলবো তখন কী হবে? এরকম 4টে গোল পুরো পাশাপাশি থাকবে এরকমভাবে। এখানে 2টো গোল, 1 ক্যান্সেল। এখানে কোনাকুনি 2টো গোল ক্যান্সেল। এখানে দেখো 4টে গোল ঠিকঠাক আছে। এখানে দেখো আবার পুরো ধারে ধারে রয়েছে, কিন্তু মাঝখানে হবে এটা, তো এটা দেখো ধারে চলে গেছে। এইটার জন্য 4টা বাতিল হয়ে গেল, 3টা হচ্ছে আমার এখানে অ্যান্সার। 4টে গোল পুরো মাঝখানে থাকবে আমার, ঠিক আছে। নেক্সট চলো, দেখো বলছে এখানে কি পিকিউ স্থানে দর্পণ রাখা হলে সঠিক মিরর ইমেজ কোনটা হবে, ঠিক আছে। দেখো এখানে এটা হচ্ছে 1, এটা হচ্ছে 2, এটা হচ্ছে 3, এটা হচ্ছে আমাদের 4। তাহলে এন দিয়ে শুরু হবে, এন দিয়ে প্রত্যেকটা শুরু হয়েছে। তারপর দেখো বি হবে, বি দেখো এখানে পুরো স্ট্রেট যেরকম ছিল সেরকম আছে, তো হবে না এটা। তারপর দেখো টি হবে, টি এখানে দেখো উল্টে গেছে, টি বাদ। পিটা দেখো উল্টে গেলে এরকম হবে, ঠিক আছে এখানে। আর নেক্সট দেখো এখানে জিটা দেখো এখানে উল্টে যাবে, জি এখানে উল্টে গেছে, এখানে উল্টে গেছে। ই দেখো, ইটা কি হচ্ছে দেখো সেম। আচ্ছা 1 আর 4-এর মধ্যে কোনো অমিল তো দেখতে পাচ্ছি না আমি। হ্যাঁ দেখো অমিল ছিল এখানে, এনটা এখানে স্ট্রেট ছিল, তো এন তো হবে না এখানে। অপশান এ হচ্ছে আমার এখানে রাইট অ্যান্সার, কারণ এনটা তো উল্টে যাবে, পাশভাবে উল্টে যাবে। এখানে এনটা অ্যাজ ইট ইজ বসে গেছে, তো হবে না, এটা 4 হবে না, মানে 1 হচ্ছে অ্যান্সার। নেক্সট চলো, বলছে কোন বিকল্পে প্রদত্ত ফিগারটা ঢুকে রয়েছে আমাদের এখান থেকে বার করতে হবে। খানিকটা অংশ ঢুকে রয়েছে, দেখো এইটা, এই অংশটা এখানেও তো আছে, এখানেও আছে। আচ্ছা এখানে দেখো রেখা টাইপের রয়েছে, এখানেও দেখো বলছে এখানে রেখা রয়েছে। আচ্ছা এখানেও দেখো খানিকটা অংশ ঢুকে রয়েছে এখানে, ঠিক আছে। আচ্ছা এইখানে কিন্তু একটা রেখা দেখা যাচ্ছে, ওটা দেয়নি যদিও, ওটা অসুবিধা নেই। আচ্ছা বাকি দেখি আমি সবগুলো মিল আছে কি না, ঠিক আছে। আচ্ছা এইটা তো দেখো এইখানে কিন্তু এইটা নেই, এই যে লাইনটা আছে এটা কিন্তু এখানে নেই, এটা মিসিং আছে, এটা আমি পরে ভাবছি। এইটা দেখো এখানে দেখো এক্সট্রা লাইন রয়েছে একটা উপর দিকে, যেটা কিন্তু এখানে নেই, তো 2 তো হবে না। 3 দেখো এখান থেকে দেখো এখানে 3-এ দেখো এই লাইনটা কিন্তু রয়েছে, দেখো অ্যাজ ইট ইজ এই লাইনটা কিন্তু রয়েছে, সবটা কিন্তু পেয়ে যাচ্ছি আমি। 3টা পুরো হুবহু মিলে যাচ্ছে এর সাথে, 3 কিন্তু আপাতত আমাদের অ্যান্সার। এখানে দেখো এক্সট্রা একটা লাইন এখানে পাচ্ছি আমি, এটা রেক্ট্যাঙ্গেল পাচ্ছি এখানে, তো এটাও হবে না। তো এটা 4 ও বাদ, তাহলে 1 আমি বাদ দিয়েছি, 3 হচ্ছে অনেক রাইট অ্যান্সার। একদম অ্যাপ্রোপ্রিয়েট অ্যান্সার কোনটা হচ্ছে 3, কারণ এখানে নেই এই রেখাটা, ঠিক আছে, রেখাটা থাকতে হবে এখানে। 3 হচ্ছে আমার এখানে অ্যান্সার, ঠিক আছে। নেক্সট চলো, দেখো বলছে এখানে যে কোন, এই লাস্ট প্রশ্ন, এটা বলছে কোন ফিগারটা বসালে আমাদের এখানে সিরিজটা সম্পূর্ণ হবে। দেখো অনেকগুলো ক্যারেক্টার রয়েছে, আমি সবার আগে বলটাকে চেক করি, ঠিক আছে। বলটা দেখো এরকম আছে, বলটা আবার ঘুরে এরকম হয়ে গেল, আবার দেখো ঘুরে এরকম হয়ে গেল, তো নিশ্চয়ই আবার যখন ঘুরে দাঁড়াবে কীরকম হবে, বলটা এরকম হবে। অপশান দেখো 1, 2, 3 দেখো সব একই রকম বল, ক্যান্সেল করে দাও, দেখো 4টা হয়ে গেল আমাদের অ্যান্সার। আর কিছু চেক করতেই হলো না, বলটা তো এরকম হবেই, একবার এরকম হবে, একবার এরকম হবে, একবার এরকম হবে, একবার এরকম হবে, তাই না। তো এরকম হয়েছে, একমাত্র অপশান 4-এ হয়েছে। তো এই ছিল এই ক্লাসটা ভালো হয়েছে, লাইক করো, কতগুলো পারলে অবশ্যই কমেন্ট করে জানাও, শেয়ার করে দাও, হাসি করে রাখো পরের বারগুলোর জন্য। ভিডিও দেখার জন্য অনেক ধন্যবাদ।